খেয়াল করে দেখেন। এই মুরব্বী, আপনি জানেন না সভাপতি নিষেধ করেছে জামাতের সময় ছাড়া অন্য সময় ফ্যান চালানো যাবে না, আর আপনি একা দুটো ফ্যান চালাই বসে আছেন। কি হলো, চুপ করে আছেন কেন? আমার কথার উত্তর দেন। বুবা নাকি আপনি? এই ভাই, আপনি থামেন তো। মসজিদের ভিতর কেউ কারোর সাথে এইভাবে কথা বলে? আপনার কোনো বিবেক বুদ্ধি আছে? বিবেকবোধ কি আপনার আছে? বিদ্যুৎ বিল যখন বেশি আসে তখন এসব লোক কি বিল দিতে আসবেনি? আপনি এমনভাবে কথা বলছেন যেন সব বিল আপনি একাই দেন। মসজিদ কি আপনার একার টাকায় চলে? আমরা টাকা দিই না? এ ভাই, আপনি এত বেশি কথা বলছেন কেন? যার বলছি সে কিছু বলছে না, আপনি এত কথা বলছেন কেন? আপনি রীতিমতন বিয়াদবি করছেন, তা আমি কিছু বলবো না? এই, আপনি আমাকে বিয়াদব বললেন? সভাপতি আমাকে যে নির্দেশ দিয়েছে আমি তাই করতেছি, আর তাতে আমি বিয়াদব হয়ে গেলাম? আপনি দাঁড়ান, আমি এখনই সভাপতিকে ডেকে আনছি। চাচা, আপনি কিছু মনে করবেন না। ওই লোকটার মাথা সবসময় গরমই থাকে। আপনি দয়া করে ওনার কথায় কষ্ট পাবেন না। আচ্ছা, আপনাকে তো এর আগে কখনো এখানে দেখিনি। আপনি কি কারোর বাসায় বেড়াতে এসেছেন? কি হলো? কিছু না বলে কোথায় চলে যাচ্ছেন? কি অদ্ভুত লোক। সভাপতি সাহেব, কি হয়েছে জানেন? মসজিদে কেউ আপনার কথার দাম দেয় না। কেন, কি হয়েছে? আপনি না বলেছেন শুধুমাত্র জামাতের সময় মসজিদে ফ্যান চালাতে? আজকে গিয়ে কি দেখলাম জানেন? একজন লোক দুটো ফ্যান চালাই বসে আছে। আমি যখন বললাম সভাপতি নিষেধ করেছে, ফ্যান কেন দিয়েছে এত, আমার যাতে বলে গালিগালাজ করলো। আপনি এর একটা বিচার করেন। ফ্যান চালাচ্ছিল কিডা? ওই লোকটারে আমি এর আগে এলাকায় দেখিনি, তবে এখনো মসজিদেই আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি আসরের রক্ত যে দেখছি বিষয়টা কি। আচ্ছা ঠিক আছে। সভাপতি সাহেব, এই যে এই ছেলেটা ছিল। এই দাঁড়াও, এই তোমার সাথে যে লোকটা ছিল সে কই? চাচা বলেছে সে আর কখনো এই মসজিদে আসবে না। মসজিদে আসবে না মানে? আপনারা কি মানুষকে মসজিদে আসতে দেন? শুধু আপনাদের জন্য প্রতিদিন মসজিদে মুসল্লি কমে যাচ্ছে। আমাদের জন্য মানে? কি আবল তাবল বলছো? লোকটা তো ভালো মনেই মসজিদে নামাজ পড়তে এসেছিল, কিন্তু আপনারা কি ব্যবহারটা করলেন? এই কি ব্যবহার করলাম মানে? মসজিদে একটা নিয়ম কানুন আছে না? আচ্ছা, আপনারা কি মনে করেন মসজিদকে শুধু আপনারা একা চালান? মসজিদ তো আল্লাহর ঘর, এখানে সবাই আসতে পারে। মসজিদ আল্লাহর ঘর ঠিক আছে, কিন্তু আমাদেরও তো কিছু দায়িত্ব পালন করতে হয়। এই যে মাসে মাসে বিদ্যুৎ বিল আসে, এগুলো তো আমাদেরই নিয়ন্ত্রণ করতে হয়। আমরা যদি একটু হিসেব করে না চলি তাহলে কি হবে? কেমন হিসেব করলেন যে মসজিদ থেকে একটা মানুষ অপমানিত হয়ে চলে গেল? মসজিদ তো মুসল্লিদের জন্যই। সবাই তো আর সবসময় জামাতে নামাজ পড়তে পারে না। তাই বলে যে কেউ জামাতে নামাজ না পড়লে ফ্যান দিতে পারবে না, লাইট দিতে পারবে না, এরও তো কোনো মানে নেই। এখানে আমি ছোট মানুষ, তারপরেও একটা কথা বলি, মসজিদের শৃঙ্খলা অবশ্যই থাকবে, কিন্তু তাকে অপমান করে নয়, তার সাথে ভালো ব্যবহার করে তাকে বোঝাতে হবে। মসজিদ আল্লাহর ঘর, আমাদের দায়িত্ব সবাইকে আল্লাহর ঘরে ডাকা। এমন কোনো ব্যবহার করা উচিত না